স্বাধীনতা পরবর্তী সময় দেশের ইতিহাসে ব্যর্থতম অপদার্থতম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পরেও যদি অনুপ্রবেশের মতো ঘটনা ঘটে, সেক্ষেত্রে আগে অমিত শাহের পদত্যাগ করা উচিত। অমিত শাহকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ অভিষেক ব্যানার্জি। রাজ্যে অনুপ্রবেশ ইস্যুতে মঙ্গলবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার বক্তব্যের এবার পাল্টা দিয়ে তাকেই সরাসরি আক্রমণ করলেন অভিষেক ব্যানার্জি। নয়াদিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক অমিত শাহকে কটাক্ষ করে বলেন যে স্বাধীনতার পর দেশের সবচেয়ে ব্যর্থ ও অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ। অভিষেক বলছেন, বিহার নির্বাচনের 4 দিন আগে দেশের রাজধানীতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে মমতা ব্যানার্জির সরকার জম্মু কাশ্মীরে 4 জন জিহাদি ঢুকে 26 জনকে গুলি করে জানে শেষ করে দিল। সেখানে পুলিশের দায়িত্বে কে আছে? সীমান্তের নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিএসএফ, যা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। অন্যদিকে দিল্লি পুলিশ, জম্মু কাশ্মীরের পুলিশও স্বরাষ্ট্র মন্ত্রকেরই অধীনে। এর ফলে দায়টা কার? ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর সারা দেশ থেকে সবচেয়ে বেশি ব্যর্থতম এবং অপদার্থতম যদি কোনো স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন, তিনি অমিত শাহ। কি বলছেন অভিষেক ব্যানার্জি, শোনাবো। যে বিজেপির সাংসদরা বলছে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে একজন ঘুষপেটিয়া, সে এসে বলছে বাংলায় ঘুষপেটিয়া আটকাও। আরে বাংলায় যদি ঘুষপেটিয়া হয়ে থাকে, 11 বছর ধরে আপনার সরকার কেন্দ্রে, 6 বছর ধরে আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সবার আগে আপনার রিজাইন করা উচিত। আপনি কাকে এসব বোকা বানাচ্ছেন? কাকে এসব বলে বোকা বানাচ্ছেন? আর মতুয়াদের যেভাবে ওই নাগরিকত্ব দেখিয়ে আপনারা গাজর দেখিয়েছেন, মতুয়াদের প্রতিনিধি ভারতীয় জনতা পার্টির লোকসভার সাংসদ এবং বিধায়করা বলছে যদি মতুয়ার নাম বাদ যায়, বাদ যাবে। এ আবার তৃণমূল বলছে না, বিজেপির লোকেরাই বলছে। দুর্নীতি বন্ধ করার কথা বলছে, আর সব থেকে বড় দুর্নীতিবাজ থেকে পাশে বসিয়ে প্রেস কনফারেন্স করছে, যাকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গেছে। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির রাজনীতি। যারা বাংলাকে অপমানিত করেছে, উনি গুয়াহাটি থেকে বাংলায় এসছে কালকে ফ্লাইটে। আসামের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা। তিনি 2 মাস আগে বলেছেন যদি কেউ বাংলায় কথা বলে তাকে ধরে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাও, জেলে ঢোকাও। আপনি হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? বাংলার ইতিহাস জানে না। রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকে বলেছে রবীন্দ্রনাথ সান্যাল। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না। এদের নেতারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, স্বামী বিবেকানন্দকে বামপন্থী প্রোডাক্ট বলে। তাদেরকেই পাশে বসিয়ে অমিত শাহ প্রেস কনফারেন্স করে বলে সোনার বাংলা তৈরি করব। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। তৃণমূল সাংসদের আরো কটাক্ষ, বিজেপির সাংসদরাই বলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একজন ঘুষপেটিয়া। 2014 সাল থেকে বিজেপি কেন্দ্রে ক্ষমতায়, আর গত 6 বছর ধরে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী। এত বছর পরও যদি অনুপ্রবেশ বন্ধ না হয়, তার দায় তাকেই নিতে হবে। আগে পদত্যাগ করুন, তারপর কথা বলুন। আপনি কাকে বোকা বানাচ্ছেন? মতুয়াদের নাগরিকত্ব নিয়ে বলেন মতুয়াদের নাগরিকত্ব দেখিয়ে গাজর দেখিয়েছেন। এদিকে মতুয়াদের প্রতিনিধি লোকসভার সাংসদ বলছেন মতুয়াদের নাম বাদ গেলে বাদ যাবে। কি বলছেন অভিষেক ব্যানার্জি, শোনাবো। যদি বাংলায় বিজেপি ক্ষমতায় আসে, তাহলে ওপার বাংলা আর এপার বাংলায় এক করে দেবো, কোনো কাঁটাতারের বেড়া আর থাকবে না। কে বলছে? জগন্নাথ মজুমদার। আমি বলছি না, তৃণমূল বলছে না, বলছে বিজেপির নির্বাচিত সাংসদ। বিজেপি কি তার বিরুদ্ধে কোনো শোকজ নোটিশ সার্ভ করেছে? বিজেপির সর্বভারতীয় সভাপতি বা দলের নেতৃত্ব কি তাকে দল থেকে বহিষ্কার করেছে? বিজেপির নেতৃত্ব তার বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নিয়েছে? এখনো পর্যন্ত রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকেও শোকজ করা হয়নি, আর আমি যতদূর জানি জগন্নাথ বাবুকেও শোকজ করা হয়নি। তা অমিত শাহ আগে তাদের দলের বিধায়ক লোকসভা এবং রাজ্যসভা তাদের সাথে কথা বলুক, তারপর এসব বলুক। আর যে সমস্ত এইসব চিত্রনাট্য আমাদের দেখাচ্ছে যে ঘুষপেটিয়া, আরে আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের রাজধানীতে বিহার নির্বাচনের 4 দিন আগে বিস্ফোরণ হয়েছে, দায়ী কার? দিল্লিতে মমতা ব্যানার্জির সরকার। জম্মু কাশ্মীরে 4 জন জঙ্গি ঢুকে 26 জনকে দিনের আলোতে গুলি করে ঝাঁঝরা করে মারল। জম্মু কাশ্মীরে পুলিশের দায়িত্বে কে রয়েছে? ইউনিয়ন মিনিস্ট্রির আন্ডারে রয়েছে পুলিশ।
বর্ডারের পাহারায় কে দায়িত্বে রয়েছে? বিএসএফ। তাহলে একদিকে বিএসএফ আপনার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, অন্যদিকে দিল্লি পুলিশ থেকে শুরু করে জম্মু কাশ্মীর পুলিশ আপনার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। তাহলে দিল্লিতে কেন হলো? জম্মু কাশ্মীরে পেহেলগামে কেন হলো? এর দায় কার? ভারতবর্ষে যবে থেকে স্বাধীন হয়েছে, দেশের স্বাধীনতার পর সারা দেশে সবথেকে ব্যর্থতম এবং সবথেকে অপদার্থতম যদি কোনো স্বরাষ্ট্রমন্ত্রী থেকে থাকে তার নাম হচ্ছে অমিত শাহ। আপনারা শুনলেন যে অভিষেক ব্যানার্জি ঠিক কিভাবে কটাক্ষ করলেন অমিত শাহকে। অন্যদিকে অভিষেক ব্যানার্জি এই ইস্যুতে যখন অমিত শাহকে প্রশ্ন করা হয়, অমিত শাহ কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিরকম আমতা আমতা করে কথা বলে। যে বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইনে অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন তারা গ্রেপ্তার হয়েছিলেন, ইডি সেই আইনে অভিষেকের সংস্থার বিরুদ্ধে হাইকোর্টে রিপোর্ট দিয়েছে, অর্থ বাজেয়াপ্ত করেছে। গ্রেপ্তারি না হওয়ার নেপথ্যে কি কোনো সেটিং আছে এই বিষয়ে শাহের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে অমিত শাহ বলছেন, বিজেপির নিচু তলার কর্মীদের বিষয়টা আমার উপরে ছেড়ে দিন। বিজেপি কোনো তদন্তকারী সংস্থার কাজে হস্তক্ষেপ করে না, এজেন্সির যা করা উচিত তা তারা করবে, কাউকে ভয় পায় না, কাউকে বাঁচাবেও না। কি বলছেন অমিত শাহ শোনাবো। नेता कलकत्ता हाईकोर्ट में रिपोर्ट दिया है, एक कंपनी है लीप्स एंड बाउंस जिसका 150 करोड़ रुपया सीज्ड हुआ है, लेकिन उसका मालिक अभी तक अरेस्ट नहीं हुआ। उसका नाम है अभिषेक बैनर्जी, एनसीएमपी आप जानती है। इसीलिए सेटिंग्स वगैरह ये जो लोग प्रश्न कर रहे हैं, इसीलिए सेटिंग्स वगैरह ये हवा उठ रहे हैं, नैरेटिव्स उठ रहे हैं। बीजेपी का जो लोअर लेवल का नेता भी है वो भी पूछ रहे हैं कि क्यों अभिषेक बैनर्जी अरेस्ट नहीं हुआ, उसका कंपनी का 150 करोड़ रुपया सीज्ड हुआ फिर भी अरेस्ट नहीं हुआ। बीजेपी के लोअर लेवल के नेता का मुझ पर छोड़ दीजिए, बाकी भारतीय जनता पार्टी किसी भी एजेंसी के काम में दखल नहीं देती है। एजेंसी जो न्यायिक काम होगा वो जरूर करेगी, किसी से डरेगी भी नहीं, किसी को बचाएगी। একদিকে অমিত শাহ তিনি পরিষ্কার বলছেন যে বিজেপি কখনো এজেন্সির কাজে হস্তক্ষেপ করে না বা কাউকে বাঁচায়ও না। অন্যদিকে অভিষেক ব্যানার্জি অমিত শাহকে কটাক্ষ করছেন এবং বলছেন যে সবচেয়ে ব্যর্থতম এবং অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অমিত শাহ। অভিষেক বলছেন, বিহার নির্বাচনের 4 দিন আগে রাজধানী দিল্লিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেখানে মমতা ব্যানার্জির সরকার জম্মু কাশ্মীরে 4 জন জিহাদি ঢুকে 26 জনকে গুলি করে শেষ করে দিল। সেখানে পুলিশের দায়িত্বে কে আছে? সীমান্তে নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিএসএফ, যা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। শোনাবো অভিষেক ব্যানার্জির কথা। যে বিজেপির সাংসদরা বলছে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে একজন ঘুষপেটিয়া, সে এসে বলছে বাংলায় ঘুষপেটিয়া আটকানো। আরে বাংলায় যদি ঘুষপেটিয়া হয়ে থাকে, 11 বছর ধরে আপনার সরকার কেন্দ্রে, 6 বছর ধরে আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সবার আগে আপনার রিজাইন করা উচিত। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।